হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা বার্থডে ব্লগ নিয়ে চলে এলাম। তো কার বার্থডে কী বৃত্তান্ত সবটাই তোমাদেরকে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখন বাজে রাত 12:05। তো চলো এখন বার্থডে বয়কে আমরা সারপ্রাইজ দেবো। তো চলে এলাম, এখন হচ্ছে কেক কাটিং। তো সেদিন ছিল 20 আগস্ট, আমার জায়ের ছেলে সন্দেশ ওর জন্মদিন। তো আমরা সেই জন্য রাত 12টার পর ওকে সবাই মিলে সারপ্রাইজ দিলাম। তো এখানে আরেকটা জিনিস দেখো, ওর দিদিরাও ওর জন্য একটা সারপ্রাইজ দেখেছে। এই যে একটা গিফট দিল ওকে, ওটা কিন্তু ওরা নিজের হাতে গিফটটা বানিয়েছে। তো দেখো কি সুন্দর হয়েছে না। তো ওরা নিজের হাতে বানিয়ে ওর ভাইকে সারপ্রাইজ দিল। তো চলো এবার পরের দিনে, আগের দিন তো রাত 12টার পর কেক কাটা হলেই, তো পরের দিন এখন সকালে দুপুরেই প্রায়, তো ওকে আশীর্বাদ করছে ওর ঠাকুমা। তো এখানে সবাই বড়রা ওকে পরপর আশীর্বাদ করে নিচ্ছে। তো ভিডিওটা কিন্তু অনেক দিন আগেই করা ছিল, তো এডিট করা হয়নি বলে শেয়ার করাও হয়নি। তো ভিডিওটা একটু লং হয়ে গেছে, কিছু না মনে করে তোমরা কিন্তু দেখতে থাকো। তো সন্দেশের বার্থডে আমাদের বাড়ির সবচেয়ে ছোট একটা সদস্য, সবারই ভীষণ একটা মজার দিন, ভীষণ আনন্দের দিন, তাই না? তো এখানে একে একে কিন্তু সবাই ওকে আশীর্বাদ করে নিচ্ছে। তো এখানে দেখো ওর মা আশীর্বাদ করে নিল। তো ও কি সুন্দর শান্ত হয়ে বসে আছে না, দেখে মনে হচ্ছে খুব শান্ত, তাই তো? তো এখানে আশীর্বাদ পর্ব চলছেই। তো তারপরে দেখো আমার আসতে একটু দেরি হচ্ছিল, আমি স্নানে গেছিলাম, আসতে দেরি হচ্ছিল বলে ও ততক্ষণে বসে বসে নিজে নিজেই চন্দনটা বেটে নিচ্ছিল। তো যেহেতু সবাই চন্দন পরিয়েছিল, তো তারপরে দেখো ওর খিদে পেয়ে গেছিলো বলে সেই জন্য আমি চান করে এসে আর রেডি হতে পারিনি, তাড়াহুড়ো করে ওকে আমি আশীর্বাদটা সেরে নিচ্ছি। তো ওর তো বিরক্ত হয়ে যাচ্ছে না, এক জায়গায় অনেকক্ষণ ধরে বসে আছে, বাচ্চা মানুষ, তাই তো? তো চলো তারপরে ওকে এখন খেতে দিয়েছে। তো ওকে খেতে দিয়েছে, আর পাশে বাড়ি আমাদের পুচকু, তো ও এসেছিল, ওকে নেমন্তন্ন করা হয়েছিল। তো সেই জন্য মা বললো ওকে আগে একটু খাইয়ে দে তারপরে খা। তো চলো ওর মেনুতে কী কী রয়েছে তোমাদের সাথে শেয়ার করি। তো ওর মেনুতে রয়েছে 5 রকম ভাজা, চিকেন, মাটন আর মাছ, তারপরে দই, পায়েস, মিষ্টি যা থাকে, তো সেগুলো তো দিয়েইছে। তো ওর এই রান্নাগুলো কিন্তু ওর ঠাকুমা মানে আমার শাশুড়ি মাই